নমস্কার বন্ধুরা, আমি আবার শুরু করছি আমার নতুন ভিডিও। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো সম্পর্কে তো সবাই জানেন, কিন্তু বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো কিভাবে শুরু হয়েছিল এবং তার ইতিহাস কি সেটা কি আপনারা জানেন? তাহলে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ইতিহাস এবং বাঁশবেড়িয়া কার্তিক পুজোর পাশাপাশি আরো যেসব দেবদেবীর পুজো হয় সেই সমস্ত পুজোর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমার চ্যানেলের নতুন ভিডিওটা শুরু করা যাক। বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখানোর আগে আপনাদের জানাই বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ইতিহাস। 1753 সালের দিকে এই বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো শুরু করেছিলেন জয়নারায়ণ পাল, শ্যাম পাল ও লক্ষ্মীনারায়ণ পাল নামক তিনজন জমিদার। তারা নিঃসন্তান ছিলেন, তাই জন্য একদিন তারা স্বপ্নে দৈবকণ্ঠে নির্দেশ পান যে কার্তিক পুজো শুরু করলে তাদের সন্তান হবে। তাই সেই আদেশের পর এই তিন ভাই মিলে একটি মন্দির তৈরি করে তিনটি আলাদা কার্তিক পুজোর সূচনা করেন। পরবর্তীকালে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো খ্যাতি অর্জন করে। চলে এসেছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়াতে এসে প্রথমেই একটি প্যান্ডেল আমার চোখে পড়লো, যেখানে জলদস্যুদের নিয়ে থিম করা হয়েছে। জলদস্যুরা কি কি ব্যবহার করা হয় এবং জলদস্যুদের জাহাজে কি কি ব্যবহার হয় সেইগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে টায়ার, তাছাড়া এখানে কিছু ছবিকে ব্যবহার করা হয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছেন ওই নোঙর এর মতো একটা বানানো হয়েছে, যেটা থার্মোকল দিয়ে। এইবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করে আপনাদের প্যান্ডেলটা দেখাই। এই যে এইটা গেট, এখান দিয়ে প্রবেশ করছি। জলদস্যুরা যেই ধরনের মাস্ক পরে থাকে, মানে কঙ্কালের মতো বা যেরকম দেখতে হয়, সেই জিনিসগুলো এখানটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানটা একটা জলদস্যুদের নৌকার মতো বানানো হয়েছে, নৌকার সামনে যেরকম থাকে ওই রকম পোর্শনটাকে বানানো হয়েছে। আর জলদস্যুদের নৌকার মধ্যে এক ধরনের পতাকা থাকে, সেখানটা কঙ্কাল আঁকা থাকে, সেই জিনিসটা এখানটায় দেখানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি। এটা পুরোটা প্যান্ডেলের বাইরের দিকটা। এবার আপনাদের প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি। এই যে এটা হলো প্রবেশ পথ। এইবার প্যান্ডেলের ভেতর ধীরে ধীরে প্রবেশ করছি। দেখুন, এই যে এইটা হচ্ছে কার্তিকের রূপ, কিন্তু এখানে কার্তিক ঠাকুর নেই। এইখানটায় রয়েছে শিব আর নারায়ণের রূপ, আর নিচে আরো দুটো মূর্তি রয়েছে। কি মূর্তি ঠিক বুঝতে পারছি না, ওই জন্য আপনাদের বলতে পারছি না। এখানে মা জেঠিমা রয়েছে। এই রূপটা আমি আগে দেখিনি, এই রূপটা আমার কাছে নতুন। এখানে কার্তিক পুজোর পাশাপাশি ভগবানের আরও যে সকল রূপ আছে সেইগুলোকেও পুজো করা হয়। নবদ্বীপে যেরকম রাস উপলক্ষে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়, এইখানেও সেই রকম কার্তিক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়ে থাকে। আর ওপর দিকটা আরও বিভিন্ন জিনিসকে ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এখানটা কিছু শিকলের মতো বানানো হয়েছে, যেই শিকলগুলো দিয়ে ওই বোট বা নৌকা যেগুলোকে বেঁধে রাখা হয় সেই জিনিসটা এখানটা দেখানো হয়েছে। আরও বিভিন্ন এই যে দস্যুদের ব্যবহার করা ছুরি, কুড়াল, আরও এখানটায় ম্যাপ রয়েছে কোনখান জায়গায় জলদস্যুরা থাকে সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য এখানটা একটা ছোট ছোট ম্যাপকে বানানো হয়েছে। আর এইখানটায় ওই অস্ত্রগুলো রয়েছে। এইটা দিয়ে এন্ট্রি করেছিলাম প্যান্ডেলের ভেতর, আর এই দিক দিয়ে এক্সিট করব। এই যে এইবার প্যান্ডেলের বাইরে বেরিয়ে গেলাম। এইবার আমি চলে এসেছি জুনিয়র বালক সংঘ ক্লাবের ঠিক সামনে। এদের এই বছরের পুজো 60তম বর্ষে পদার্পণ করেছে। এইটা হংসেশ্বরী রোড, বাঁশবেড়িয়াতে। হংসেশ্বরী রোড, এই দিক দিয়ে হংসেশ্বরী মন্দির যাওয়া যায় জানতে পারলাম। এই জায়গাটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এই যে চন্দননগরের লাইটিং দিয়ে খুব সুন্দর একটা গেট করা হয়েছে। তাছাড়া এখানে অনেক এর ধরনের লাইটিংকে ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে সত্যি দারুণ লাগছে। এই যে এই গলিটা পুরোটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে অনেকগুলো পুজো রয়েছে, যেটা জানতে পারলাম। হেঁটে হেঁটে এখানটায় যে কটা পুজো রয়েছে সেগুলো দেখবো এবং আপনাদের দেখাবো। এখানে অনেক লাইটিং দেওয়া হয়েছে। আমাদের কলকাতা শহরে যেরকম দুর্গাপুজো উপলক্ষে লাইট দিয়ে সাজানো হয়, এখানটাতেও কার্তিক পুজো উপলক্ষে সাজানো হয়েছে। এইটা হচ্ছে সেই প্যান্ডেলটা। প্যান্ডেলের বাইরে বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এইখানটায় দেখুন, প্যান্ডেলটা ভালোভাবে আপনাদের দেখাই, ব্যাপক লাগছে দেখতে, অসাধারণ লাগছে।
সত্যি এত সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে, দেখতে সত্যিই দারুণ লাগছে। এটা হলো এন্ট্রি পয়েন্ট, এইটা দিয়ে প্যান্ডেলের ভেতর প্রবেশ করব। চলুন প্যান্ডেলের ভেতর এইবার ধীরে ধীরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভেতর প্রবেশ করে দেখতে পেলাম এখানে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল। আর এইটা হচ্ছে সামনে প্যান্ডেলটা, এখানটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা আগে আপনাদের দেখাই, ফুল, কুলো আর একটা কি পাতা রয়েছে ঠিক বুঝলাম না। এখানটায় লেখা রয়েছে ক্লাবের নামটা, সেটাকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে, দেখতে সত্যি দারুণ লাগছে। এই যে এটা হচ্ছে মেন প্যান্ডেলটার গায়ে বিভিন্ন ধরনের কলকা করা হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর এখানটা একটা সামনে মুখমণ্ডলকে বানানো হয়েছে, এটাও বেশ সুন্দর। এগুলো সন্ধ্যেবেলায় দারুণ লাগবে, লাইট জ্বললে আরও দারুণ দেখতে লাগবে বলাই যায়। এইবার চলুন প্যান্ডেলের ভেতর প্রবেশ করা যাক। এইখানে বাইরে দিয়ে যেটুকু বুঝলাম এটা নারায়ণের মূর্তি। এইবার প্যান্ডেলটা আপনাদের ভালো করে ঘুরে দেখাই। ভেতরটা অসাধারণভাবে সাজানো হয়েছে। এগুলো সকালবেলায় ভালো লাগবে না, স্বাভাবিক ব্যাপার। সন্ধ্যাবেলায় লাইট জ্বললে জাস্ট দুর্ধর্ষ লাগবে, এটা বলতেই পারি। বেশ সুন্দর লাগছে ভেতরটা দেখতে। এই যে এইবার আপনাদের সামনে গিয়ে দেখাই। এই যে দেখুন, এটা নারায়ণের মূর্তি, যে এইটুকু বুঝতে পারছি। এই যে এখানটায় দেখুন নারায়ণের মূর্তি রয়েছে, বেশ সুন্দর। এখানে কার্তিক পুজো দেখতে এসে যে এতগুলো ঠাকুরের দর্শন হয়ে যাবে, সত্যি এটা ভাবতেই পারিনি। অপূর্ব লাগছে জাস্ট এই মূর্তিটা, দেখুন আপনাদের ভালো করে দেখাই। আর এইখানটায় ঘটের এখানে একটা ছোট কার্তিকের মূর্তি রয়েছে, যেটা দেখতে পেলাম। এইবার আমি চলে এলাম বাঁশবেড়িয়া অভিযাত্রী ক্লাবের ঠিক সামনে। এটা হলো ক্লাব ঘর, তার পাশেই প্যান্ডেলটা হয়েছে। এবার প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেলটা জাস্ট অপূর্ব হয়েছে, ব্যাপক লাগছে। এখানে পাইপ দিয়ে বিভিন্ন পুতুলকে বানানো হয়েছে, পাইপ আরও নানান ধরনের দৈনন্দিন জিনিস দিয়ে এগুলো বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। এই যে দেখুন এখানটা এই যে ওই পাইপকে ব্যবহার করা হয়েছে, ওই জলের যেই পাইপগুলো হয় না, ওই পাইপগুলোকে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইরে এত সুন্দরভাবে এইগুলো দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট পুতুল তৈরি করে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে দেখতে। আমার তো বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা দিয়ে প্রবেশ করবো। আগে প্যান্ডেলটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এইটা বাইরের দুপাশে এইভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি আমার বেশ ভালো লেগেছে। মুগ্ধ হয়ে দেখছিলাম প্যান্ডেলটাকে, এত সুন্দর লাগছিল এই কারুকার্যগুলো দেখতে। অপূর্ব অপূর্ব, এত সুন্দর লাগছিল যে মুখে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে। এই প্যান্ডেলের ভেতরে এবার প্রবেশ করলাম। এই যে দেখুন এই জায়গাটা তো কারুকার্যে ভরা, আরও এইখানটায় এইরকম কিছু বানানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছিল। এই যে এখানটাকে আবার দেখতে পাচ্ছি ফ্যানের ব্লেড বা ফ্যানকেই ব্যবহার করা হয়েছে বলা যায়। এখানটায় কিছু চোঙকে ব্যবহার করা হয়েছে, আর এখানে নানান জিনিস দিয়ে পুতুলগুলো তৈরি করা হয়েছে। এত সুন্দরভাবে সাজিয়েছে না, সত্যি দেখতে অপূর্ব লাগছে। দেখুন যারা যাননি তারা একবার গিয়ে দেখে আসুন, সত্যি অপূর্ব লাগবে। ভেতরে তো আর নানান ধরনের কারুকার্য করা হয়েছে। এই যে দেখুন প্রচুর প্রচুর, ভেতরটা জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এখানে নটরাজকে পুজো করা হচ্ছে, মূর্তিটা পরে দেখাচ্ছি। উপর দিকটা দেখুন ঝাড়বাতির এই জায়গাটা, এখানটাও দারুণ লাগছে। এই যে এইবার আপনাদের দেখাই, এখানটায় রয়েছে নটরাজের মূর্তি। এই যে এখানে নটরাজকে পুজো করা হচ্ছে, আর সেই মূর্তির চারিপাশে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। এই সামনেটাও ফুল দিয়ে সাজানো হয়েছে, সত্যি দারুণ লাগছে। প্যান্ডেলটার থেকে বেরোতে পারছিলাম না, চারিদিকটা বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। আপনাদেরও দেখাই, আপনাদেরও বেশ ভালো লাগবে। এইবার চলে এলাম জামাই গলিতে। এইখানটাও একটা লাইটিং দিয়ে গেট করা হয়েছে, বেশ সুন্দর। এইখানে করা হয়েছে জামাই কার্তিক বা বর কার্তিক, সেটা আপনাদের দেখাচ্ছি। আগে লাইটিংটা আপনাদের দেখিয়ে দিই। এইখানে পুরো গলিটা এইরকম বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা সত্যি অসাধারণ। এই জামাই গলি অ্যাসোসিয়েশনের এই বছরের থিম হলো বিরহ গাথা নকশি কাঁথা। থিম শিল্পী হলেন প্রশান্ত খাটুয়া, প্রতিমা শিল্পী হলেন গোপাল পাল। এদের এই বছরের থিম হলো বিরহ গাথা নকশি কাঁথা। সেই থিমটা
পুরোটা এখানে তুলে ধরা হয়েছে। ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন, মানে থিমটা কি সেইটা এখানে পুরো লেখা রয়েছে। আর এখানে আর একটা ডিজাইন বানানো হয়েছে, সেটা আপনাদের কাছে গিয়ে দেখাই। নকশি কাঁথার কিছু ডিজাইন এখানে করা হয়েছে সুতো দিয়ে, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নৌকার যেই হালটা হয় না, সেইটা পাল, পাল হাল নয় পাল, ওই পালটা করা হয়েছে। আর এখানে কিছু আঁকা রয়েছে, এই পালটার মধ্যে কিছু ডিজাইন করা হয়েছে সুতো দিয়ে, বেশ ভালো লাগছে। কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে দেখলাম এইরকম একটা দেয়ালে কিছু ড্রয়িং করা হয়েছে, যেটা জাস্ট অপূর্ব। আর এখানেও আরও কিছু বানানো হয়েছে নকশি কাঁথার ওই গ্রাম বাংলার চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য, যেটা সত্যি দারুণ লাগছে। আর এইখানেও এই চোঙকে ব্যবহার করা হয়েছে, এখানে গরুর গাড়ি চাকা রয়েছে, বেশ সুন্দরভাবে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা কুঁড়ে ঘরের ডিজাইন করা হয়েছে, সেইখানে এইরকমভাবে আঁকা রয়েছে, যেটা সত্যি ব্যাপক লাগছিল দেখতে। আর এখানে ওই কাপড়গুলোকে ব্যবহার করা হয়েছে, বেশ সুন্দর। আর এই জায়গাটায় কবি জসিমউদ্দিনের একটা ছবি রয়েছে। আর এখানে কাঁথা স্টিচকে ব্যবহার করা হয়েছে, একটা ডিজাইন তৈরি করা হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে নিচে কিছু ড্রয়িং রয়েছে, এই যে ড্রয়িংগুলো একবার দেখাই আপনাদের। এইখানে এত সুন্দরভাবে এই কাঁথা স্টিচকে ব্যবহার করা হয়েছে, যেটা সত্যি দেখতে দারুণ লাগছে। আমি এইরকমভাবে প্যান্ডেল করা যায় আগে কোনো দিন দেখিনি। চারিদিকে এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে না, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। এই যে চারিদিকে এরকম সেলাই করে বিভিন্ন ধরনের ছবিকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানেও কিছু ছোট ছোট ঘর বানানো হয়েছে, এখানে কিছু ডিজাইন বানানো হয়েছে, ঝাঁটা ব্যবহার করা হয়েছে এইখানটায়, ছোট ছোট ঘর, তাছাড়া ঝাঁটা। আর এইখানটায় যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে গ্রাম বাংলায় দেখা যায় ওই খড় বিছিয়ে রাখা হতো, একটা ঘর থাকতো না, ঘরটার নামটা ভুলে যাচ্ছি, সেইটা এখানটায় বানানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে। এই যে এইখানটায় আরও কিছু কারুকার্য করা হয়েছে পুরো দেওয়ালটা জুড়ে, জাস্ট অপূর্ব অপূর্ব। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, বেশ ভালো লাগছিল এটা দেখতে। এখানে আরও এরকম কিছু জিনিস বানিয়ে রাখা রয়েছে, বেশ সুন্দর লাগছে। এই যে ছোট ছোট ঘর, তাছাড়া এখানে কাপড়ের মধ্যে স্টিচ করা হয়েছে। আর এই জিনিসটা তো জাস্ট অপূর্ব, মুগ্ধ হয়ে দেখছিলাম খানিকক্ষণ, বেশ সুন্দর লাগছিল, বেশ সুন্দর। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে না জিনিসগুলোকে, থিমটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর এত ছোট জায়গার মধ্যে, সেটা সত্যি দারুণ অপূর্ব। আর এখানটা একটা ফুল বানানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এইগুলো ছবিতে দেখে বা মুখে বলে বোঝানো যায় না, এগুলো এখানে এসে দেখতে হয়, না দেখলে এগুলো বলে বোঝানো যায় না। কিভাবে বলবো, কি বলবো, এগুলো দেখতে হবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো জামাই কার্তিক, জামাই সেজে বসে আছে, আর একটা ময়ূরের ওপর বসে আছে। ময়ূরটাকে পুরো সিংহাসনের মতো তৈরি করা হয়েছে। আর এখানে একটা ছোট ময়ূরও রয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে। এই ধরনের কার্তিকের মূর্তি আমি আগে দেখিনি। আর একটা জায়গায় চলে এসেছি, এই জায়গাটা বিশাল বড় একটা মাঠ, এখানে মেলা বসেছে। আর তাছাড়া এই মাঠে দুটো পুজো হচ্ছে, এইখানে একটা প্যান্ডেল হয়েছে, আর আমার ঠিক ডান দিকে এইখানে একটা প্যান্ডেল হয়েছে। আগে এই প্যান্ডেলটা আপনাদের দেখাবো, তারপর ওই দিকের প্যান্ডেলটায় যাব। আর খানিকক্ষণের মধ্যেই মেলা ওপেন হয়ে যাবে। বিরাট বড় মাঠের মধ্যে মেলা বসেছে, আর দুটো পুজো হচ্ছে। এই প্যান্ডেলটা অক্ষরধাম টেম্পেলের আদলে করা হয়েছে। প্যান্ডেলের গায়ে এত সুন্দরভাবে থার্মোকল দিয়ে কারুকার্য করা হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর প্যান্ডেলটা দারুণ লাগছে দূর থেকে, আমার তো বেশ দারুণই লেগেছে। এত নিখুঁত কাজ, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। দাঁড়িয়ে দেখছিলাম এইটা প্যান্ডেল না অরিজিনাল মন্দির, সত্যি বুঝতে পারছিলাম না। বেশ সুন্দর লাগছিল দূর দিয়ে দেখতে। আর বিকেলও বাড়ছিল, ধীরে ধীরে ভিড়ও হচ্ছিল। এই যেখানটায় দেখতেই পাচ্ছেন ভিড় শুরু হয়ে গেছে। আর গায়ে যেই কারুকার্যগুলো করা হয়েছে, সেগুলো বেশ নিখুঁত। এই যে দেখুন, বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনীকে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখে বুঝতে পারলাম। তাছাড়া বিভিন্ন দেব দেবী চিত্র এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে।
মনে হচ্ছে অরিজিনাল মন্দির। এত সুন্দর নিখুঁতভাবে কারুকার্যগুলো করা হয়েছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। দু সাইডে আপনাদের ভালোভাবে দেখাই পিলারগুলো, তাছাড়া মন্দির বা এই প্যান্ডেলের দেয়ালে বা এই গম্বুজগুলো রয়েছে, গম্বুজের মধ্যে থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্যগুলো করা হয়েছে। এই ক্লাবটির নাম হচ্ছে বাঁশবেড়িয়া প্রতাপ সংঘ। এরা কার্তিক পুজোর সময় সন্তোষী মাতার পুজো করে থাকে। চলুন আপনাদের সন্তোষী মাতার মূর্তিটা দেখাই। এই সামনেই যে মূর্তিটা রয়েছে এটা হলো সন্তোষী মাতার মূর্তি। সন্তোষী মাতার চালচিত্রটা বেশ সুন্দর, আর গায়ে যেই গয়নাটা রয়েছে থার্মোকলের তৈরি, এটা দেখতে জাস্ট অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইবার সন্তোষী মাতার মূর্তির ঠিক ওপরের দিকে মানে প্যান্ডেলের উপরের দিকটা দেখাই। প্যান্ডেলের উপরের দিকটার কারুকার্য বেশ অসাধারণ। তাছাড়া অনেক বৌদ্ধ মূর্তিকে ব্যবহার করা হয়েছে, মানে গৌতম বুদ্ধের মূর্তিকে ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের উপর দিকটা সাজানোর জন্য। সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। বিভিন্ন ধরনের গৌতম বুদ্ধের মূর্তিকে ব্যবহার করা হয়েছে। তাছাড়া একদম উপরের দিকটা দেখুন, যেখানটা ঝাড়বাতি রয়েছে, এই জায়গাটা থার্মোকল দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে, যেটা জাস্ট অপূর্ব। এখানে আরেকটা যে প্যান্ডেলটা করা হয়েছে এটা দীঘার জগন্নাথ মন্দিরের আদলেই করা হয়েছে, সেটাও বেশ সুন্দর। একটা মাঠের মধ্যে দুটো কার্তিক পুজো করা হচ্ছে, সেটা আপনাদের আগেই দেখালাম। এই প্যান্ডেলের ঠিক বাইরের পোর্শনে এইখানটায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিকে রাখা হয়েছে, সেটা আপনাদের এইবার দেখাই। আর তাছাড়া প্যান্ডেলের গায়ে এই সূক্ষ্ম কারুকার্যগুলো করা হয়েছে, যেটা জাস্ট দারুণ লাগছে। এইখানটা এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিটা রাখা রয়েছে, আর দু সাইডে জগন্নাথের ছবিকে ব্যবহার করা হয়েছে। আর এই যে এইখানটায় দেখুন থার্মোকল দিয়ে খুব সূক্ষ্ম কাজগুলোকে করা হয়েছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। এখানে করা হয় শ্রী শ্রী শিব পুজো। এই যে দেখাই, এইখান দিয়ে প্রবেশ পথ, এইখান দিয়ে প্যান্ডেলের ভেতরে এইবার প্রবেশ করব। দীঘার জগন্নাথ মন্দিরটাকে এখানে খুব ছোট আকারেই তুলে ধরা হয়েছে। এই যে প্যান্ডেলের ভেতরে ঢোকার পথে দেখতে পেলাম দু সাইডে ওই যেটা থাকে 10 মহাবিদ্যার বিভিন্ন রূপকে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মধ্যে। আর তাছাড়া প্যান্ডেলের ভেতরেও আপনাদের দেখাবো যে কি কি রয়েছে। পুরো প্যান্ডেলটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখা। এই যে এখানটা হচ্ছে বুড়ো শিবের মূর্তি, বেশ বড়। এই রকম শিব ঠাকুরের মূর্তি আমি আগে সত্যিই দেখিনি। আর সামনে নিচে রয়েছে একটা ছোট শিবের মূর্তি, আর এটা হলো বড় শিবের মূর্তি। এই প্যান্ডেলে জগন্নাথের বিভিন্ন ছবিকে লাগানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের বিভিন্ন যে লীলা সেইগুলো, আর তাছাড়া 10 মহাবিদ্যার বিভিন্ন ছবিকেও এখানে লাগানো হয়েছে। এইখানটা জগন্নাথের বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে এবং দারুণ লাগছে। প্যান্ডেলের গায়ে 10 মহাবিদ্যার বিভিন্ন ছবির পাশাপাশি জগন্নাথ দেবের বিভিন্ন লীলার ছবিও এখানে লাগানো রয়েছে। যেহেতু শিবের বাহন নন্দী, তাই এখানে একটি নন্দীর মূর্তিকে বানিয়ে রাখা হয়েছে। এইবার চলে এলাম সাহাগঞ্জে। এখানে হয় রাজা কার্তিক। এদের এই বছরের পুজো 379তম বর্ষে পদার্পণ করেছে। তাহলে বুঝতে পারছেন এই পুজোটা কত বছর পুরনো। এই যেখানটায় লেখা রয়েছে রাজা কার্তিক সাহাগঞ্জ, বর্ষ 379, মানে অনেকটাই। এখানটা লাইট দিয়ে করা হয়েছে। এখানে অর্ডিনারি পুজো হয়, এখানটায় থিম হয় না। এই পুজোটা অনেকটাই খুঁজে খুঁজে পেলাম। এই যেখানটা লেখা রয়েছে রাজা কার্তিক, পুজোটা শুরু হয়েছিল 1646 সালে। বাপরে বাপ, অনেক পুরনো। ঠাকুরটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। দুটো ময়ূর তার উপরে সিংহাসনে বসে আছে রাজা কার্তিক, এবং পেছনের দিকে ময়ূরের পেখমটা রয়েছে। এটা জাস্ট দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে।